নমস্কার, আমি পুষ্পিতা বড়াল। আপনারা দেখছেন আজ এখন নিউজ। আজকে সারাদিনের খবরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথমে যে খবরটিতে নজর রাখবো সেটি হলো নিরাপত্তা নেই নারীদের, ফের উঠল প্রশ্ন, এবার শিকার মধ্যমগ্রাম। চারিদিকে চলছে বিক্ষোভ, তার মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কাল রাতে মধ্যমগ্রাম 27 নম্বর ওয়ার্ডের বিটি কলেজ পাড়াতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে আসে। নিরাপত্তা নেই নারীদের, ফের উঠল প্রশ্ন, এবার শিকার মধ্যমগ্রাম। চারিদিকে চলছে বিক্ষোভ, তার মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। কাল রাতে মধ্যমগ্রাম 27 নম্বর ওয়ার্ডের বিটি কলেজ পাড়াতে পালপাড়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তাদের বক্তব্য, 21 বছর বয়সী রাহুল দত্ত নামে এক যুবক 14 বছর নাবালিকাকে ধর্ষণ করে। রাহুল দত্তের 4 বন্ধু এবং সে মিলে রাত 3টের সময় নাবালিকার ঘরের দরজা ধাক্কা দেয়। তাতে সাড়া না দেওয়ায় রাহুল দত্ত মেয়েটিকে মিথ্যে কথা বলে দরজা খোলায়। তারপর নাবালিকার ওপর শারীরিক নির্যাতন চালায় এবং এক পর্যায়ে তার ওপর গায়ে বিড়ির ছ্যাঁকা দেয়। সুযোগ বুঝে নাবালিকা চিৎকার করলে রাহুল দত্ত এবং তার বন্ধুরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। আজ রাতে রাহুল দত্তের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বিটি কলেজ পালপাড়া। সারা রাস্তা আটকে পুলিশকে ধরে বিক্ষোভ চালানো হয়। পরবর্তী সময়ে এয়ারপোর্ট থানার পুলিশ রাহুল দত্ত এবং তার বাড়ির দুজনকে আটক করে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নামাতে হয় র্যাব। ওকে রেপ করা হয়েছে, রাত 3টের সময় এসে বাড়িতে ধাক্কাধাক্কি করা হয়েছে, তারপরে ঢুকে রেপ করা হয়েছে এবং তাদেরকে ওর পাশের বাড়ির একটা ছেলে, পাশের বাড়ির দাদা হয়, দাদা বলে ডাকে, সেই ছেলেটা রেপ করেছে। নাম হলো রাহুল দত্ত। সে 3টের সময় ঢুকেছে পাশের বাড়ি থেকে, মানে ও দরজা ধাক্কা ছিল, দরজা খোলেনি, পেছনের জানলা থেকে ধাক্কানো হয়েছে। বলা হয়েছে যে তোর বৌদির অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একটু দরজা খোল। তারপরে ও দরজা খুলেছে সরল মনে। দরজা খোলার পরে তারপরে ওকে ঘরে ধাক্কা মেরে ফেলা হয়েছে। ধাক্কা মেরে ফেলার পরে ওর সাথে যাচ্ছে না তাই করা হয়েছে। এমনকি ওকে বলেছে তুই চুপ করে থাকবি, চিৎকার চেঁচামেচি করবি না, আমার আরও 5টা বন্ধু রয়েছে, তারা একে একে আসবে, এসে করবে। এমনকি ওকে অন্যরকম ইয়েও দেখিয়েছে, লোভও দেখিয়েছে যে তোকে এই কিনে দেওয়া হবে, তোকে গয়নাগাটি কিনে দেওয়া হবে, জামা কাপড়, পুজোয় জামা কাপড় কিনে দেওয়া হবে, ঘুরতে নিয়ে যাওয়া হবে। ছোট মেয়েটিকে এরকম করেছে। তারপরে ও একটু ফাঁকা পেয়েছে, যখন ও বাইরে বেরিয়েছে, ছেলেটি বাইরে বেরিয়েছে, তখন বাচ্চা মেয়েটি একটু ফাঁকা পেয়েছে, ও বাইরে দৌড়ে গিয়ে পাশের বাড়ির দরজাটা ধাক্কিয়েছে। সেই দরজা তখন বন্ধ ছিল, খোলেনি, তাই এই দিদির বাড়িতে গিয়ে দরজা ধাক্কানো হয়েছে। ওই দিদি তখন দরজা খোলে, দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে যে 4 জনে পালিয়েছে এবং একটি ছেলে সাইকেল নিয়ে পালাচ্ছে। আর ওর দাদু, নিজের দাদু বলছে তোর বদনাম তো ছড়িয়ে গেছে, তো তুই গলায় দড়ি দিয়ে ঝুলে যা। এবার একটি মেয়ে যদি বারবার, একটি 14 বছরের নাবালিকা মেয়ে যদি বারবার শোনে যে তার এরকম বদনাম ছড়ানো হয়েছে পাড়ায়, তো তার মেন্টাল হ্যারাসমেন্টটা কিরকম হয় আপনারা তো জানেন, বুঝতে পারছেন। বাড়ির লোকের পুরো সহযোগিতা রয়েছে। এমনকি ছেলেটির দাদু বলছে যে আপনারা কিছু করতে পারবেন না, আপনারা অ্যারেস্ট করে কিছু করতে পারবেন না। এমনকি বলে যাচ্ছে, সমানে বলে যাচ্ছে যে ওর ভাই বোনের তো এরকম হতেই পারে। ভাই বোনের পাশের বাড়ির, নিজের তো কোনো রক্ত না, তারপরেও পাশের বাড়ির একটা 21 বছরের ছেলে, তার বিবাহিত ছেলে, আর একটা 14 বছরের নাবালিকা, ভাই বোনের সমস্ত কিছু হতে পারে। এই সমস্ত কিছু আমরা ওর শাস্তি চাইছি, আমরা সবাই ওর শাস্তি চাইছি। এই ফ্যামিলিটা, আমার নাম সুপ্রিয়া পাল। আমাদের এখানে হয়েছে, আমাদের পাশের বাড়ির 14 বছর বয়সের নাবালিকাকে রেপ করা হয়েছে। পাশের বাড়ির একটা ছেলে 21 বছর বয়স রাহুল দত্ত রাত্রি 3টের সময় এসেছিল, এসে প্রথমে দরজা ধাক্কিয়েছে। ও ঘুমন্ত অবস্থায় দরজা খুলতে পারেনি। তারপরে ও পিছন দিক দিয়ে গিয়ে জানলা দিয়ে লাঠি দিয়ে খুঁচিয়ে ওকে ডাকা হয়েছে। বলা হয়েছে যে তোর বৌদির অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা থেকে রক্ত বেরোচ্ছে, দরজা খোল। ও বলছে বৌদি কোথায়? তা বলছে রাস্তায়। বলে ডাক। তা ও দরজা খুলেছে, সরলভাবে দরজা খুলেছে। দরজা খোলার পর ওকে ধাক্কা দিয়ে ঢুকে 5 জন মিলে ঢুকে গেটে তালা দিয়ে দিয়েছে স্যাং। তারপরে ওকে মানে খাটে ফেলা যা করা তাই করেছে। করার পর ওকে বিড়ির ছ্যাঁকা দেওয়া হয়েছে। এমনকি বলেছে তুই এইভাবেই থাকবি, আমার আরও 4টে বন্ধু আছে, এক এক করে আসবে, তুই মানে ওরা যা করবে তুই চুপ করে থাকবি। এমনকি বলেছে তোকে আমি ফোন কিনে দেবো, তোকে পূজায় ঘুরতে নিয়ে যাব, জামা কাপড় কিনে দেবো। হ্যাঁ। তারপরে ও ওরকম করার পর ও চিৎকার চেঁচামেচি করেছে, কান্নাকাটি করেছে। তখন ওর বন্ধুরা তালা খুলে পালিয়ে গেছে। একটা বন্ধু ওখানে সাইকেলে দাঁড়িয়ে ছিল। তারপরে ও বেরিয়ে এসে প্রথমে এই বাড়ির দরজায় গেছে, এই বাড়ির দরজাটা বন্ধ ছিল। আমাদের বাড়িতে ঢুকেছে, গিয়ে দরজা ধাক্কিয়েছে, বলছে দিদি ওঠো, আমার সঙ্গে এরকম ও করেছে। তা আমি উঠে দেখি ততক্ষণে সাইকেল নিয়ে ইতিমধ্যে পালিয়ে গেছে। এই ঘটনা কি পুলিশ এখনো কাউকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, দাদুদেরকে অ্যারেস্ট করেছে আর রাহুল দত্তকে অ্যারেস্ট করেছে। আপনারা কি চাইছেন? আমরা ওর ফাঁসি চাই। শাস্তি চাই, আমি শাস্তি চাই। আপনার নাম? আমার নাম রিয়া মাইতি।
খবরে সন্দীপ ঘোষের নির্দেশেই ভাঙা হয়েছিল সেমিনার রুম চত্বরের একাধিক অংশ। বেরিয়ে এলো বিস্ফোরক তথ্য, সাই ছিল আরো অনেকে। 8 তারিখ মধ্যরাতে নির্যাতিতা খুন হওয়ার পরেই 10 তারিখ কি এমন প্রয়োজন হলো যে সেই সেমিনার রুম চত্বরের একাংশ ভাঙতে হলো, এই প্রশ্ন উঠেছে প্রথম থেকেই। কিন্তু কার নির্দেশে এবং কারা এই এক রুম চত্বরের একাংশ ভাঙার কাজ করলো তা যেন কিছুতেই সামনে আসছিল না। এরপর চোখ বুলিয়ে নেব আজকে 3 নম্বর খবরে। এয়ারগানের গুলিতে মৃত্যু হলো এক নাবালিকার। পড়শি এলাকার 2 ব্যক্তির কাছে থাকা এয়ারগানের গুলিতে মৃত্যু হয় বলে খবর। মৃতের নাম মুসলিমা খাতুন, তার বয়স মাত্র 10 বছর। সে ওই এলাকার একটি সরকারি স্কুলে 4th শ্রেণীর ছাত্রী। চলুন জেনে নেওয়া যাক এর বাকি বিস্তারিত তথ্য, সাথে রইল ভিডিও। এয়ারগানের গুলিতে মৃত্যু হলো এক নাবালিকার। পড়শি এলাকার 2 ব্যক্তির কাছে থাকা এয়ারগানের গুলিতেই মৃত্যু হয় বলে খবর। মৃতের নাম মুসলিমা খাতুন, তার বয়স মাত্র 10 বছর। সে ওই এলাকার একটি সরকারি স্কুলে 4th শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সকালে ডোমকলের ঘোড়ামারা নতুনপাড়া এলাকার ঘটনা। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকতো মুসলিমার এক ভাই এবং বোন মা বাবার সঙ্গে ডোমকলের কুপিলা এলাকায় থাকতো। হঠাৎ করেই গুলিতে মৃত্যুর খবর পৌঁছায় মৃতের বাবার কাছে। বাবা 6 দিন আগে কেরলে পাড়ি দিয়েছেন কর্মসূত্রে। ওই খবর পেয়েই হাসপাতালের থানায় পৌঁছায় মৃতের মা সহ পরিবারের লোকজন। পরিবারের সূত্রে খবর, ঘোড়ামারা এলাকার 2 ব্যক্তি রাজু শেখ এবং মুশারফ শেখ একটি এয়ার গান নিয়ে নাড়াচাড়া করছিল। সেই সময় হঠাৎ করে ওই নাবালিকার বুকে গুলি লাগে। ঘটনার পর তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে নাবালিকাকে। তারপরেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মৃতের মা এ প্রসঙ্গে জানান, ছোট থেকে নানার কাছে থাকতো বড় মেয়ে মুসলিমা। টোটো চালিয়ে যা আয় হতো তা দিয়েই চলতো সংসার। কিন্তু এলাকার এই ব্যক্তির কাছে এয়ার গান নিয়ে আসে পাখি মারার জন্য, কিন্তু সেই গুলি গিয়ে লাগে মুসলিমার বুকে। তবে আসল উদ্দেশ্য কি ছিল তা এখনো অজানা পরিবারের। এরপরে চলে যাবে আমাদের 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। বিপজ্জনক অবস্থায় থাকা একটি বাড়ি ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগম। বৃহস্পতিবার শিলিগুড়ির 8 নম্বর ওয়ার্ডের শিবাজি রোডে বিপজ্জনক অবস্থায় থাকা বাড়িটি ভেঙে দেওয়া হয়। প্রায় 80 বছরের পুরনো বাড়িটিতে বেশ কিছু দোকানের লোকজন ভাড়া থাকতেন। এর আগেও পুর নিগমের তরফে বাড়ির মালিককে নোটিশ দেওয়া হয়, কিন্তু তারপরও বিপজ্জনক বাড়িটি না ভাঙায় এই উদ্যোগ নিতে বাধ্য হয় পুর নিগম। বিপজ্জনক অবস্থায় থাকা একটি বাড়ি ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগম। বৃহস্পতিবার শিলিগুড়ির 8 নম্বর ওয়ার্ডের শিবজি রোডে বিপজ্জনক অবস্থায় থাকা বাড়িটি ভেঙে দেওয়া হয়। প্রায় 80 বছরের পুরনো বাড়িটিতে বেশ কিছু দোকানে এবং লোকজন ভাড়া থাকতেন। এর আগেও পুর নিগমের তরফে বাড়ির মালিককে নোটিশ দেওয়া হয়। এরপরও বিপজ্জনক বাড়িটি না ভাঙায় এদিন পুর নিগমের তরফে বাড়িটি পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। সকাল থেকেই পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙার কাজ শুরু হয় পুর নিগমের কর্মীরা। জানা গিয়েছে ডিসেম্বর মাসে বাড়ির মালিক রমেশ আগরওয়ালকে প্রথমবার নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ফের নোটিশ দেওয়া হয়। কিছুদিন আগে পুর নিগমের তরফে ফাইনাল নোটিশ দেওয়া হয় বাড়ি ভাঙার ব্যাপারে। এরপরেই বৃহস্পতিবার সকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরু করা হয়। যে বিল্ডিংটা ভাঙা হচ্ছে, এটা কত বছর পুরনো বিল্ডিং রয়েছে? এটা 1937 কি অবস্থা ছিল বিল্ডিংটা? অবস্থা তো খুবই খারাপ ছিল, গ্রাউন্ড লেভেল অবধি জল পড়তো। আচ্ছা, এই বাড়ির মালিককে কি জানা আছে? কি মালিকের নাম? মালিকে আমি তো নাতি না কে আছে, ও রাজ বলে। আচ্ছা, এখানে যে কেউ বসবাস করতো কি এখানে? কেউ থাকতো না। কেউ থাকতো না, কয়েকটা দোকান ছিল বাস। আচ্ছা, মাঝে মাঝে কি হতো? কোনো বিল্ডিং জল পড়তো, মাঝে মাঝে কোনো কিছু পড়ে যেত, এই সাইডে পড়ে যেত। এক কথা বলা যায় বিপজ্জনক অবস্থা ছিল কি? একদম অবস্থা খুবই খারাপ ছিল। যখন খুশি বড়সড় দুর্ঘটনা ঘটার কিছু সম্ভাবনা ছিল কি এই বয়সে? না না, তার আগে সব ছেড়ে চলে গেছে। আচ্ছা, এই যে ছিল ওরা আগে ছেড়ে চলে গেছে। আচ্ছা, আজকে যে পৌর নিগম থেকে ভাঙা হচ্ছে কি বলবে? হ্যাঁ, পৌর নিগম থেকে আজকে ভাঙা হচ্ছে এই বহুল, এটা তো কোনো খারাপ জিনিস নাই। কেন যে যদি লোকের উপরে যদি বাইচান্স বাজারে এটা লোকের উপরে যদি পড়ে যায়, ওটা তো অ্যাক্সিডেন্টলি খুবই খারাপ হবে। আচ্ছা, ভালো ভাঙা এই বহুতল থাকার কারণে যদি কি এই যে দোকান পাশা ছিল তারা কি ভয় আতঙ্ক ছিল কি? আতঙ্ক ছিল বলেই তো ওরা ছেড়ে চলে গেছে। যদি আর আতঙ্ক না থাকতো ওরা তো থাকতো এখানে। ওরা ভয় পাচ্ছে নিজেই যে বিল্ডিং কবে পড়ে যাবে। আমরা তো এই বিল্ডিংয়ের উপর ভিতরে সবাই জায়গায় উঠতাম। ফার্স্ট ফ্লোরে যে ছিল উপরে ছাদের তো রড বানাই, আমরা ভয় থেকে এই কর্নারে কোনোদিন আসতাম না। আচ্ছা, আপনার নাম? এই জায়গাটার নাম শিবাজি রোড, খাতপাড়া, সাকি বাজার। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড? নাম্বার ওয়ার্ড। এরপর চলে যাব আমাদের পঞ্চম খবরে। আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত ফাঁসির পক্ষে মগরাহাট বাস স্ট্যান্ডে পশ্চিম তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। গত 9 আগস্ট রাজ্যের অন্যতম হাসপাতাল আরজিকরে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের শিকার হয়েছেন কর্মরত তরুণ পড়ুয়া চিকিৎসক তিলোত্তমা। এই ঘটনা আর কারো অজানা নয়। চলুন তবে জেনে নেওয়া যাক এই ঘটনার সকল বিস্তারিত এবং অজানা তথ্য, সঙ্গে রইল ভিডিও এবং ছবি। আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত ফাঁসির পক্ষে রাজারহাট বাস স্ট্যান্ডে মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ।
গত 9ই আগস্ট রাজ্যের অন্যতম হাসপাতাল আরজি করে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের শিকার হয়েছেন কর্মরতা তরুণী পড়ুয়া চিকিৎসক তিলোত্তমা। প্রথমে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ এবং 24 ঘন্টার মধ্যে একজন সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তদন্ত শুরু করে। দেখতে দেখতে পক্ষপাল কার হয়ে গেল, এখনো পর্যন্ত প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তৃণমূলের অভিযোগ, তারা পরিকল্পিতভাবে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তাদের একটাই লক্ষ্য, ঘুরপথে এই রাজ্যে ক্ষমতা দখল করা। আরজি করের ঘটনায় বিরোধীদের কৌশল সামাল দিতে সিবিআইয়ের ওপর চাপ বাড়াতে দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সমগ্র রাজ্য জুড়ে তৃণমূলের পক্ষ থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ।